আজকে কার মুখ দেখে উঠেছিলাম ভগবান জানে, পুরো দিনটাই আজকে ম্যাচাকার হয়ে গেল, মাঝখান থেকে টাকা পয়সাও চলে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আমি আর কোনো দিনও ভুলতে পারবো না। শুধু আমি নয়, আমার পুরো ফ্যামিলি হয়তো ভুলতে পারবে না। তার আগে বলে রাখি, বেশ কয়েকদিন রিদানের স্কুল কামাই হয়ে গেছে জ্বরের কারণে, যার ফলে এখন সকালবেলাটা ওকে রেগুলার স্কুল পাঠানোর সময় এত ইরিটেট করো, এত বায়না ধরে যে তোমাদেরকে সাথে কি বলবো। রোজ ঘুম থেকে উঠে বলে আমি স্কুল যাব না আর যাব না, এই হচ্ছে। আজকের প্ল্যান ছিল ছেলের স্কুলে যাব, তার কারণ ছেলের স্কুলে পরীক্ষার খাতা দেখাবে, তাই তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিয়েছিলাম। আর সামনে থেকে যাচ্ছিল কাতলা মাছ নিয়ে, তো কাতলা মাছ আর লইটা মাছ কিনে নিয়েছিলাম। আর আগের দিন কাকিমা আমাকে একটু ওই কাটোয়ার ডাটা দিয়ে গেছিল, তো পাঁচমিশালি সবজি করব, তার মধ্যে মাছের তেল আর মাথা দিয়ে করব বলে সব কুটনো কুটে রেখেছি। আর লইটা মাছটা বেশ অনেকটা ছিল বলে কাতলা মাছও অল্প ছিল, তাই ফ্রিজারে পরের দিনের জন্য ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এইদিকে সমস্ত গুছিয়ে রান্নাবাড়ি সেরে ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি, বেরোতে হবে, না হলে বেশ দেরি হয়ে যাবে। বেশ অনেকটাই আমাদের যেতে হয়, মানে ছেলের স্কুল আমার বাড়ি থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আপ ডাউন করতে সময় লেগে যায়। আগের দিনই মেল এসেছিল যে 11টা থেকে 11:30টার ভিতর স্কুলে পুরো ঢুকতে কাদা হবে, নাকি? তো তাড়াহুড়ো করেই একটু বেড়েছিলাম, যদিও হাতে সময় ছিল, কিন্তু যেতে যেতে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখো কেন বলছি। যেই মুহূর্তে আমরা স্কুলের কাছাকাছি ঢুকেছি, মানে এতটাই জল ভর্তি ছিল, এটা আমাদেরও জানা ছিল না যে এতটা জল থাকবে। আর পাশে ছিল একটা নর্দমা বা কিছু একটা কাঁচা মাটির কিছু ছিল, যেটা আমরা আন্দাজ করতে পারিনি বা বুঝতে পারিনি সামনের দিকটা এতটা জল ছিল। তো আমাদের গাড়িটা পুরো রাইট সাইডটা পুরো ডুবে গেছিল, মানে গাড়ির দুটো চাকা রাইট সাইডে দুটো চাকাই ঢুকে গেছে, কোনোভাবেই বের করা যাচ্ছিল না। কি বলো আর বলো, অবস্থা এখন খারাপ। আর বলো, আজকের দিনটাই খারাপ, গাড়ি ওদিকে গর্তে ঢুকে গেছে, মানে কি বাজে অবস্থা আমাদের। এমন একটা পরিস্থিতি ছিল যে তোমাদেরকে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। আর সেই মুহূর্তে ভিডিও করে যে পুরো ক্লিপিংটা রাখবো, মাথাও সত্যি করে কাজ করছিল না। আর লাস্ট অব্দি হাজবেন্ড বললো এই গাড়ি তুলতে আমাদেরকে সত্যি কথা অনেক টাইম লাগবে, কারণ পাড়ার লোকজন মিলে হাজবেন্ডের দ্বারা কোনোভাবে গাড়িটাকে তোলা কিছুতেই সম্ভব হচ্ছিল না। উল্টে গাড়ি আরো ভেতর দিকে ধসে যাচ্ছিল। ভীষণ একটা ভয় তো কাজ করছিল, তাই হাজবেন্ড বললো তোমরা ভেতরে গিয়ে তোমাদের স্কুলে যাবতীয় কাজ শেষ করে আসো, তারপর দেখা যাক। লাস্ট অব্দি পাড়ার কিছু দাদারা মিলে ছোট লরি দিয়ে সেই গাড়িকে উদ্ধার করেছিল। চারদিকের পরিস্থিতিটা দেখো, জল কাদা জমে কি অবস্থা, মানে এইরকম পরিস্থিতিতে ফেস যেন আমাদের মতো আর কাউকে করতে না হয়। সামনে যে দাদারা যাচ্ছে এরাই জানি না আমাদের আজকে হেল্প করেছিল। আঙ্কেলগুলো না থাকলে কি আমাদের হতো, গাড়ি ওই ঢুকেই বসে থাকতো আর আমরা ওরকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতাম। পরে জানতে পারলাম প্রতি বছরই নাকি এরকম একটা পরিস্থিতি ওখানে হয়, তা কেন যে পদক্ষেপ কোনো নেওয়া হয় না সেটাই বুঝি না আমি। কিছু লোকের মুখ দেখে উঠে দিনটা পুরো ম্যাচাকার হয়ে যায়, সত্যি আজকে তাই হলো আমাদের সাথে। চলে এসেছি, দেখলেই কি বাজে অবস্থা হয়েছে আমাদের। এরা ওইদিকে শুয়ে পড়েছে, আমরাও খেয়েছি। এই দেখো এখন এই চাদর টাদর নিয়ে যাব, গাড়ির ভেতরে পুরো জল ঢুকে গেছে, দেখলে তো কি অবস্থা। ভিডিওটা কন্টিনিউ করার ইচ্ছা ছিল, কিন্তু আর সত্যি আর মন মেজাজ ভালো লাগছে না, হাসি মুখে গেছি, বেজার মুখে ফিরলাম। গাড়ির ডান দিকটা পুরোপুরি কাত হয়ে যাওয়ার ফলে ডান দিকের ভেতরে, মানে যেখানটায় স্টিয়ারিং থাকে, পুরো ওই জায়গাটার ভেতরে পুরো জল পুরো ভর্তি হয়ে গেছে। আর যেহেতু এখন বর্ষাকাল, তাই জলও শুকানোর কোনো রকম মনে হয় না অবকাশ আছে। এদিকে রোদও তো উঠছে না, আর গাড়ির বেশ কিছু অংশ ভেঙেও গেছিল, বেশ ক্ষতিও হয়েছে। আজকে অনেক বড় সড়ো একটা ফাড়া ছিল যে এইটার উপর দিয়ে কেটে গেল, তাই না? আরও অনেক বড় কিছুই হতে পারতো আমাদের সাথে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, ভিডিও দেখতে থেকো। চলো বাই, টাটা, সকলে ভালো থেকো। আর লাইক সাবস্ক্রাইব করে দিও, কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমি যাই এখন গাড়ির কাজকর্মে বরকে হেল্প করি।